আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, ডিসক্রিপশন আপনারা দেখেছেন, একটু আগে সিলেটে কিন্তু ভূমিকম্পন অনুভূত হয়েছে এবং ভূকম্পন অনুভূত হয়েছে এবং আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা জিন্দাবাজার এরিয়াতে। এবং এই মুহূর্তে কিন্তু যে ভূকম্পন অনুভূত হয়েছে একটু আগে, দুইবার কিন্তু একটা নাড়া দিয়েছে ভূকম্পন। এবং গত 29 তারিখে যে সিরিজ ভূকম্পন হয়েছিল তারই কিন্তু ধারাবাহিকতা আর বেশি দিন, এক সপ্তাহের মধ্যে কিন্তু আরেকটি ভূকম্পন অনুভূত হয়েছে। এবং মানুষজনকে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে জিন্দাবাজারে অবস্থান করছিলেন, তারা কিন্তু ভয়ে কিন্তু তাদের যেসব বিল্ডিং ছিল বিল্ডিং থেকে কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এবং ভূকম্পন, ঘন ঘন যে ভূকম্পন হচ্ছে পুরো সিলেট জুড়ে, সেটি কিন্তু আসলে আশঙ্কার ব্যাপার। এই মুহূর্তে যারা বিভিন্ন দোকানে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ভেতরে ছিলেন, তারা কিন্তু এই ব্যাপারটি খুব ভালোভাবেই টের পেয়েছিলেন। আর যারা হয়তো রাস্তায় হাঁটছিলেন তারা তেমন একটা বুঝতে পারেননি। আমরা আমাদের অফিসের উপর থেকে দেখার চেষ্টা করেছিলাম যে মানুষজন কীরকম আতঙ্কিত হয়েছেন। দর্শক, একটু আগে সিলেট নগরে কিন্তু ভূকম্পন অনুভূত হয়েছে এবং গত 29 তারিখে কিন্তু একটা সিরিজ ভূকম্পন হয়েছিল। একদিনে কিন্তু প্রায় 5 থেকে 7 বার ভূকম্পন হয়েছিল এবং সেই ভূকম্পনের ধারাবাহিকতায় বলা হয়েছিল যে 10 দিনের ভেতরে, 10 দিন বলা হয়েছিল ঝুঁকিপূর্ণ পিরিয়ড, বলা হয়েছিল যে এই 10 দিনে আবার ভূকম্পন অনুভূত হতে পারে। এবং সেটি কিন্তু আবারও ঘটে গেল, যেটি আসলে 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটে আসলে আমরা আশা করি না, কিন্তু তারপরেও ভূকম্পন অনুভূত হয়েছে। এবং যারা বিল্ডিংগুলোতে ছিলেন, জিন্দাবাজার যেটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে সিলেটের, সেই ব্যবসায়িক প্রাণকেন্দ্র অনেক মানুষজন কিন্তু সেখানে ছিলেন। আপনারা কি ভূকম্পন টের পেয়েছিলেন নাকি আজকে? কোথায় ছিলেন তখন? আমাদের ফার্ম আছে আইটিএসি ইমিগ্রেশন কনসালটেন্ট, আমরা অফিসেই ছিলাম। তো 6টা ধরেন আরও 10 মিনিটস আগে, 6টা 10, 6টা 28 হবে, ওই টাইমে আর কি আমরা ওই ভূমিকম্পটা টের পাই। আর এরপরে আরেকবার হয়েছে, দেন আমরা আসলে সবাই বের হয়ে আসি। ভূমিকম্পের মানে নাড়াটা কি খুব জোরে ছিল নাকি, বা আপনারা যে ভেতরে ছিলেন হয়তো? দুইটা শেক ছিল, সেকেন্ড শেকটা একটু বেশি ছিল। তা আমার তো অফিসের মধ্যে তো গ্লাস ডোর সব কিছু আমি একটু বেশি টের পেয়েছি। আসলে সত্য কথাই লাস্ট কয়েকদিন ধরে আমরা আসলে খুবই আতঙ্কে আছি। এত ফ্রিকুয়েন্টলি আর্থকুয়েক হচ্ছে এবং আমরা কেউই আসলে বলতে পারছি না যে কি হয়, এটা আতঙ্কের মধ্যে সবাই। এখন যেমন এই বিল্ডিংয়ে সবাই বের হয়ে আসছেন, আমরা সবাই বের হয়ে আসছি। এখন সবাই অফিস ক্লোজ করে বাসায় যাবে, কিন্তু সবাই এখন দৌড়ে বের হয়ে চলে আসছে। সো আল্লাহ জানে আসলে কি হবে। হয়তো শাহজালালি পূর্ণভূমি আমরা এখনও ভালো আছি, আল্লাহ সব কিছুর মালিক, তবে ভয় লাগছে সবারই। দর্শক, আসলে আতঙ্কের ব্যাপার হচ্ছে যে ঘন ঘন সিলেটে ভূমিকম্প, আগে কিন্তু বছর 2 বছরে কিন্তু একটা ঘন ভূমিকম্প হতো, কিন্তু ইদানিংকালের ভূমিকম্পে কিন্তু মানুষজন খুব বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সিলেট নগরীর জিন্দাবাজারে আমরা আছি, প্রাণকেন্দ্র বলা চলে। এবং এই জিন্দাবাজারে কিন্তু আসলে পুরো সকাল থেকেই কিন্তু বিজি থাকে, অর্থাৎ মানুষজন এখানে বাজার সদাই করার জন্য আসেন। এবং এখানে ব্যবসায়িক পণ্যের দোকান আছে, কাপড়ের দোকান আছে, এবং এই দোকানগুলিতে কিন্তু এবং অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে, অনেক মানুষজন এখানে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা বিল্ডিংয়ের ভেতরে অবস্থান করছিলেন। একজন, কেমন ভূকম্পন অনুভূত হলো এবং আপনারা তখন কীভাবে রিয়েক্ট করলেন? আসলে আমি তখন একটা ভবনের 4 তলায় ছিলাম। মুহূর্তের মধ্যে একবার যে ভূমিকম্প হয়েছে, সেই তখন আমি সাথে সাথে নামার চেষ্টা করছি, নামতে না নামতেই আবার একটা ভূমিকম্পর বড় একটা ঝাঁকুনি দিছে। অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ছি। কিন্তু আজকে একটা বিষয় উল্লেখ করতে চাই, বিশেষজ্ঞরা বলছিলেন যে 10 দিনের মাথায়, আগামী 10 দিন ভূমিকম্পের অত্যন্ত রিস্ক আছে। সেই 10 দিনের আজকে কিন্তু 10ম দিন, অর্থাৎ বিশেষজ্ঞরা যা বলেছেন তার বাস্তব একটা প্রমাণ আজকে হয়তো আমরা পাচ্ছি। তারা বলছিলেন, গতদিন বলছিলেন যে 10 দিনের মধ্যে আবার ভূমিকম্প বড় কিছু হতে পারে, কিন্তু আল্লাহ মাফ করুক, আমাদেরকে কিন্তু ছোটো একটা আমরা হয়েই গেছে। সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকার খুবই উচিত এই মুহূর্তে। এটা আসলে খুব একটা আতঙ্কের ব্যাপার যে বলা হচ্ছিল, বিশেষজ্ঞরা যারা আশঙ্কা প্রকাশ করছিলেন যে 10 দিনের মধ্যে আরেকটা ভূকম্পন আসতে পারে এবং রিস্কি পিরিয়ড বলা হয়েছিল সেই সময়টা। এবং সিলেট নগরীর কিন্তু 6টি মার্কেট কিন্তু তখন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই মার্কেটগুলো এখনও বন্ধই আছে। এবং দর্শক, আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো সিলেট শহর জুড়ে। বাসাবাড়ির যারা তো অবস্থান করছেন তাদেরকে আসলে সেফ থাকার আহ্বান আমরা জানাতে পারি। আর এর বেশি আসলে আমাদের খুব কিছু করার নেই, কারণ ভূকম্পন যে ব্যাপারটি সেটির কিন্তু আসলে আগাম কোনো সতর্ক বার্তা নেই। বলা চলে যে আসলে প্রতিরোধ নয়, প্রতিকারটাই হচ্ছে আসল। দর্শক, আমরা আরেকটু সময় আপনাদেরকে জিন্দাবাজারের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত কিন্তু প্রায় 5-7 মিনিট আগে কিন্তু এই ভূকম্পন অনুভূত হলেও
মানুষজনের মধ্যে কিন্তু ভয়ের যে ব্যাপারটা আছে সেটি কিন্তু এখনও রয়ে গেছে এবং কিছুক্ষণ পরে হয়তো আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পারবো যে এই ভূকম্পনের মাত্রা আসলে ঠিক কতটুকু ছিল। এখনও পর্যন্ত বলা চলে যে বেশ ভালো একটা ঝাঁকুনি আমরা অনুভব করেছি এবং বলা চলে যারা যে অফিসগুলো আছে, যে অফিসগুলোতে আসলে কাচের মাধ্যমে অর্থাৎ থাই গ্লাসে পরিপূর্ণ, তারা কিন্তু একটু বেশি টের পেয়েছেন। এবং গত কয়েকদিন আগে অর্থাৎ বলা চলে যে কয়েকদিন আগে যে সিরিজ ভূকম্পন হয়েছে সেখানে কিন্তু মানুষজনের মধ্যে আতঙ্কের বার্তাটা আরও বেশি বেড়ে গেছে। অর্থাৎ একবার ভূকম্পন হয়েই থামছে না, কিন্তু আফটার শক বলে যে ব্যাপারটি আছে সেই আফটার শকের কারণে আসলে পরে কিন্তু আরও কিন্তু পৃথিবী নড়ে ওঠার কিন্তু একটা বিষয় টের পাওয়া যায়। দর্শক, আমরা আশা করব যে পূর্ণভূমি সিলেট, যেটা শাহজালাল শাহপরানের পূর্ণভূমি, দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট, যেন সর্বদা নিরাপদ থাকে এবং মহান সৃষ্টিকর্তা তিনি যেন আমাদেরকে রক্ষা করেন। ভূকম্পনে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনারা সবাই সচেতন থাকুন। দর্শক, আমরা আশা করব ভূকম্পন থেকে সিলেটবাসী মুক্ত পাবে। আমরা আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।